মধ্যপ্রাচ্যে পুরোদমে চলছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। নিহত প্রত্যেক ইরানির জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। মার্কিন সেনাদের জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি ইরানের কমান্ডারের। শত্রুপূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত অবিরাম হামলা চলবে, হুঁশিয়ারি ইরানের। উপসাগরে মার্কিন হামলা বন্ধ, তবে ইরান যুদ্ধ ছড়ালো লোহিত ও কাস্পিয়ান সাগরে। গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা বাহরাইন ও কুয়েতের। সৌদি হুতি হামলা পাল্টা হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তীব্র উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নিহত প্রত্যেক ইরানির জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। মার্কিন সেনাদের জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি ইরানের কমান্ডারের। ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, মার্কিন হামলায় নিহত প্রত্যেক ইরানি বেসামরিক নাগরিকের জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। ইরানের সংবাদ মাধ্যম IRN এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আনাবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুর কাছে আমরা যে নিয়মটি কার্যকর বলে প্রমাণ করেছি তা এই মুহূর্ত থেকে যুদ্ধক্ষেত্রের একটি চূড়ান্ত এবং আনুষ্ঠানিকভাবে ঘোষিত সমীকরণ। ইরানের প্রত্যেক গর্বিত নাগরিকের শাহাদাতের বিনিময়ে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। মার্কিন বাহিনীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা আপনাদের জন্য জাহান্নামে যাওয়ার বিনামূল্যে ও সরাসরি টিকিট প্রস্তুত করে রেখেছি। শত্রুপূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত অবিরাম হামলা চলবে, হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যের আকাশে ও বাতাসে যে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে তার প্রতিটি প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন কোনো সামরিক নিরাপত্তা কিংবা আর্থিক কেন্দ্রকে সঠিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যভিত্তিক ও অবিরাম আক্রমণ শত্রুর পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত থামবে না বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। একটি বার্তায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের স্পষ্ট জানান, মধ্যপ্রাচ্যের আকাশে ও বাতাসে যে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে তার প্রতিটি প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন কোনো সামরিক নিরাপত্তা কিংবা আর্থিক কেন্দ্রকে সঠিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। বার্তাটির শেষ অংশে তিনি উল্লেখ করেন, ইরানের যোদ্ধাদের এই নিরবিচ্ছিন্ন ও সুনির্দিষ্ট আক্রমণ মূলত খামেনির বিদ্রোহী ইরানি জাতির ক্ষোভের চাবুক। শত্রু সম্পূর্ণ নতি স্বীকার না করা পর্যন্ত এবং মিনাব ও লামার্দে অন্যায়ের শিকার হওয়া নিষ্পাপ শিশুদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। এদিকে উপসাগরে মার্কিন হামলা বন্ধ, তবে ইরান যুদ্ধ ছড়ালো লোহিত ও কাস্পিয়ান সাগরে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর হামলা হঠাৎ স্থগিত হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে। একদিকে লোহিত সাগর উপকূলীয় সৌদি আরব তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। অন্যদিকে কাস্পিয়ান সাগরে নিজেদের বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে তেহরান। টানা 13 রাত ধরে ব্যাপক হামলার পর মার্কিন সামরিক বাহিনী হঠাৎ আক্রমণ থামিয়ে দিয়েছে। তবে লোহিত সাগরে ইরানের বিরুদ্ধে নেওয়া নৌ অবরোধ এখনও বহাল রয়েছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, অস্ত্রাগারে মার্কিন অস্ত্রের মজুদ কমে যাওয়া, বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও আঞ্চলিক মিত্রদের উদ্বেগের কথা মাথায় রেখে ট্রাম্প প্রশাসন আপাতত কৌশলগতভাবে কূটনীতিতে প্রাধান্য দিচ্ছে। তবে এই বিরতির সুযোগও যুদ্ধ থামেনি, বরং নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জিজান ও ইয়ানবু শহরের সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একাধিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইয়েমেনের মারিব ও আল জাফ প্রদেশে হুতি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। এর মাধ্যমে 2022 সাল থেকে ইয়েমেনে চলা দীর্ঘদিনের যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাস্পিয়ান সাগরের একটি ইরানি জাহাজে হামলার পর তেহরান ও কিয়েভের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এতে একজন নাবিক নিহত ও একজন আহত হয়। তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে উপগ্রহের তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি নৌপথ হরমুজ প্রণালী ও লোহিত সাগর একযোগে যুদ্ধের কারণে ঝুঁকিতে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। পূর্বে হুতিরা সৌদি আরবের ওপর নিজস্ব নৌ অবরোধ ঘোষণা করে এবং দেশটি সব তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল, যা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এদিকে গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা বাহরাইন ও কুয়েতের।
উপসাগরের দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে নীরবে যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত স্থাপনা এবং ইরানের আরও কয়েকটি সামরিক অবকাঠামো। সূত্রগুলোর দাবি, তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটি প্রথম প্রত্যক্ষ সামরিক অভিযান। প্রতিবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত বা ইইউ এ অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়েছে। এতে ইরানকে মোকাবেলায় আরব দেশগুলোর মধ্যে সমন্বয়ে আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান তার পাল্টা হামলার বড় অংশ বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে পরিচালনা করেছে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন ও কুয়েতের বিমান বাহিনী তুলনামূলকভাবে ছোট এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে নির্মিত যুদ্ধবিমানের উপর নির্ভরশীল হলেও ইরানের ধারাবাহিক হামলার জবাব না দিয়ে থাকার অবস্থানে তারা ছিল না। এদিকে গত 2 সপ্তাহে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যায় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 জুলাই ঘোষণা দেন যে ইসলামাবাদ সমঝোতা স্মারক এর আওতায় কার্যকর যুদ্ধবিরতি আর বহাল নেই। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ইরানের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তেহরানের দাবি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বাহরাইন ও কুয়েতের কথিত হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি। এদিকে সৌদি হুতি হামলা পাল্টা হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তীব্র উত্তেজনা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এবার ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত বন্দর নগরী হোদাইদাহে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এমন সামরিক পদক্ষেপ সামনে এলো। সৌদি ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা এখনও চলমান রয়েছে। তিনি বলেন, পূর্ব ঘোষিত ব্যাপক ভিত্তিক হামলার প্রয়োজন নাও হতে পারে, তবে মার্কিন সামরিক বাহিনী সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্টভাবে জানান, তেহরান কোনো ধরনের হুমকি বা চাপ প্রয়োগের নতি স্বীকার করবে না। এদিকে অধিকৃত পশ্চিম তীরে সংঘাত আরও জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ নাবলুসের দক্ষিণ পশ্চিমে এক সহিংসতায় 4 ফিলিস্তিনি এবং 2 ইসরায়েলি সেনাসহ মোট 6 জন নিহত হন। এই ঘটনার পরপরই পশ্চিম তীরে তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এবং নির্দিষ্ট এলাকায় সন্ধ্যা আইন বা কারফিউ জারি করে। পরপর এসব ঘটনার ফলে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।